প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করছো। গত ক্লাসে তোমাদের কণিক সম্পর্কে প্রাথমিক আলোচনা করেছিলাম। আজ আমরা আরও কিছুটা কণিক সম্পর্কে আলোচনা করব। দেখো, কণিকের সাধারণ সমীকরণ। সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এই সাধারণ সমীকরণে বিভিন্ন শর্তের জন্য সমীকরণ বিভিন্ন বিষয় নির্দেশ করে। যেমন 1 নম্বর, a সমান b এবং h সমান 0 হলে কণিকটি বৃত্ত। a সমান b এবং h সমান 0 হলে কণিকটি বৃত্ত। 2 নম্বর, ab মাইনাস a স্কোয়ার সমান 0 হলে কণিকটি পরাবৃত্ত। 3 নম্বর, ab মাইনাস a স্কোয়ার ইজ গ্রেটার দেন 0 হলে কণিকটি উপবৃত্ত। 4 নম্বর, ab মাইনাস a স্কোয়ার ইজ স্মলার দেন 0 হলে কণিকটি অধিবৃত্ত। বৃত্ত সম্পর্কে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। আজ আমরা পরাবৃত্ত সম্পর্কে আলোচনা করব। পরাবৃত্ত পরাবৃত্ত কাকে বলে? একটি বিন্দু এমনভাবে চলে যেন একটা নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট রেখা থেকে তার দূরত্ব সর্বদা সমান, তাহলে সেই বিন্দুর চলার পথকেই বলা হয় পরাবৃত্ত। এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় উপকেন্দ্র বা ফোকাস এবং নির্দিষ্ট রেখাটাকে বলা হয় নিয়ামক বা দিকাক্ষ। এখন দেখো, আমরা পরাবৃত্তের সাধারণ সমীকরণটা বের করি। এটা নির্দিষ্ট বিন্দু অর্থাৎ উপকেন্দ্র এস, এটা হচ্ছে নিয়ামক রেখা এম জেড এম ড্যাশ। উপকেন্দ্র দিয়ে নিয়ামক রেখার উপর আমরা একটা লম্ব টানি। এই রেখাটাকে বলবো অক্ষরেখা, যেটা নিয়ামক রেখার উপর লম্ব। এস এবং জেডের মধ্যবিন্দু এ নেই, পরাবৃত্তটা এই এ বিন্দু দিয়ে যাবে। একটা পরাবৃত্ত আঁকলাম, এর উপরে আমরা যে কোনো একটা বিন্দু নেই পি। আমরা এ বিন্দুকে মূল বিন্দু মনে করি এবং পরাবৃত্তের সংজ্ঞানুসারেই এ সমান এ জেড সমান মনে করি এ। তাহলে এ যদি মূলবিন্দু হয় তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a0। আমরা পরাবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু নিলাম পি, যার স্থানাঙ্ক হচ্ছে xy। পি থেকে এস জেডের উপর একটা লম্ব টানি pn। পি থেকে এম জেড এম ড্যাশ অর্থাৎ দিকাক্ষ রেখার উপরে আরেকটা লম্ব টানি, সেটা হচ্ছে pm। পি এবং এস যোগ করি, তাহলে পরাবৃত্তের সংজ্ঞানুসারে আমরা কি লিখতে পারি? পিএস সমান পিএম। তাহলে এখান থেকে লিখতে পারি পিএস সমান পিএম। পিএম সমান হচ্ছে এনজেড, পিএম আর এনজেড
সমান। তাহলে উভয় পক্ষে বর্গ করি, অর্থাৎ পি এ স্কোয়ার সমান এন জেড স্কোয়ার। পি এ স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো? এস বিন্দু স্থানাঙ্ক a0, তাহলে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু এন জেড। এন জেড সমান হচ্ছে এইটুকু হচ্ছে এ, আর এই বিন্দু হচ্ছে পি বিন্দুর ভুজ এন, অর্থাৎ এ জেড প্লাস এন। এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা হবে এক্স প্লাস এ, এন সমান হচ্ছে এক্স, এ জেড সমান এ, এক্স প্লাস এ হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার, অর্থাৎ ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এটা সমান লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab, অর্থাৎ 4x। এটাই হচ্ছে পরাবৃত্তের সাধারণ সমীকরণ। এখন আমরা পরাবৃত্তের বিভিন্ন বিন্দু এবং রেখার সমীকরণ এখান থেকে আমরা পাব। শীর্ষবিন্দু স্থানাঙ্ক, এটা হচ্ছে এ বিন্দু অর্থাৎ মূল বিন্দু 0 0। উপকেন্দ্রের স্থানাঙ্ক, a0। এ বিন্দু দিয়ে যদি অক্ষরেখার উপর আমরা একটা লম্ব টানি, এল এস এল ড্যাশ, এই এল এল ড্যাশ থেকে বলা হবে উপকেন্দ্রিক লম্ব। এল বিন্দু স্থানাঙ্ক আমরা মনে করি এস এল আর এস এল প্রাইম সমান, এস এল সমান এস এল প্রাইম সমান মনে করি ছোট হাতের এল, তাহলে এল বিন্দু স্থানাঙ্কটা হবে এ এল। এখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এই সমীকরণে এ এল বিন্দু বসায় দিই, তাহলে আমরা কি পাবো? এল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এ, অর্থাৎ এল স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার, অতএব এল সমান 2a মডুলাস 2a। তাহলে এল এল প্রাইম মানে কি? এল প্লাস এল 2l, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান মডুলাস 4a। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্ব রেখাটা এ বিন্দুতে যদি আমরা একটা লম্ব টানি, সেই রেখাটা হবে ওয়াই অক্ষরেখা এবং উপকেন্দ্রিক লম্বটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল এবং মূলবিন্দু থেকে একক দূরে, অর্থাৎ এক্স ইকাল টু এ। নিয়ামক রেখার সমীকরণ, এক্স ইকাল টু, এটাও একক দূরে বাম দিকে, এক্স ইকাল টু মাইনাস এ। অক্ষরেখা, অক্ষরেখাটা এখানে হবে এক্স অক্ষরেখা, অক্ষরেখার সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ কি? ওয়াই ইকাল টু 0। আর শীর্ষবিন্দুতে যে স্পর্শক আঁকলাম, এই স্পর্শকটা হচ্ছে ওয়াই অক্ষরেখা। শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকাল টু 0। তাহলে এই যে পরাবৃত্তের সমান্তরাল সমীকরণ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর বিভিন্ন বিন্দু এবং রেখার সমীকরণ আমরা পেলাম। এখানে শীর্ষবিন্দুটা হচ্ছে মূলবিন্দু এবং অক্ষরেখাটা হচ্ছে এক্স অক্ষরেখা। যদি অক্ষরেখাটা ওয়াই অক্ষরেখা হয় এবং শীর্ষবিন্দু মূলবিন্দু হয়, সেক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণটা কীরকম হবে সেটা আমরা দেখি।
এটা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু এবং এই রেখাটা হচ্ছে এক্স অক্ষরেখা, এই রেখাটা হচ্ছে ওয়াই অক্ষরেখা, অর্থাৎ এখানে অক্ষরেখাটা হচ্ছে ওয়াই অক্ষরেখা। সেক্ষেত্রে সমীকরণটা চেঞ্জ হবে, সমীকরণটা তখন দাঁড়াবে এক্স স্কোয়ার সমান 4ay। যদি অক্ষরেখাটা ওয়াই অক্ষরেখা হয়, শীর্ষ মূলবিন্দু হয়, তাহলে সমীকরণটা হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। সেক্ষেত্রে বিন্দু এবং রেখার সমীকরণও চেঞ্জ হবে। সেক্ষেত্রে শীর্ষবিন্দু মূলবিন্দু 0 0 থাকবে, উপকেন্দ্রের স্থানাঙ্কটা হবে 0a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা একই থাকবে মডুলাস 4a। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইকাল টু এ না হয়ে এটা হবে ওয়াই ইকাল টু এ। নিয়ামক রেখাটা এম জেড এম ড্যাশ, নিয়ামক রেখার সমীকরণ হবে ওয়াই ইকাল টু মাইনাস এ। অক্ষরেখার সমীকরণ হবে ওয়াই অক্ষরেখা অর্থাৎ এক্স ইকাল টু 0। আর শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণটা, স্পর্শকটা হবে এক্স অক্ষরেখা, সেই রেখার সমীকরণটা হবে ওয়াই ইকাল টু 0। তাহলে এই দুই ধরনের চিত্রের জন্য, দুই ধরনের পরাবৃত্তের জন্য আমরা দুইটা সমীকরণ পেলাম। এখন আমরা ছোট্ট একটা প্রবলেম দেখি, ছোট্ট একটা অঙ্ক করে শেষ করে দিই। স্কোয়ার ইকাল টু 4x প্লাস 4y মাইনাস 8, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। এই পরাবৃত্তে আমরা শীর্ষবিন্দু বের করি, উপকেন্দ্র বের করি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখি এবং নিয়ামকের সমীকরণটা বের করি, অক্ষরেখার সমীকরণ বের করি। তাহলে এটাকে পরাবৃত্তের আকারে আমরা নিয়ে আসি। ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 8 ইকাল টু 4x। ওয়াই স্কোয়ার মাইনাস 4y, এটার সাথে কত যোগ করলে বর্গ হবে? প্লাস 4, প্লাস 4 ইকাল টু 4x। তাহলে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকাল টু 4x মাইনাস 4। ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকাল টু 4 ইন্টু এক্স মাইনাস 1। এখন আমরা মনে করি, ধরি ওয়াই মাইনাস 2 সমান ক্যাপিটাল ওয়াই এবং এক্স মাইনাস 1 সমান ক্যাপিটাল এক্স। তাহলে পরাবৃত্তের সমীকরণটা কী দাঁড়ালো? ওয়াই স্কোয়ার ইকাল টু 4x। এইটা পরাবৃত্তের সমীকরণ আকারে চলে আসলো। এটাকে আমরা লিখতে পারি 4 ইন্টু 1 ইন্টু এক্স। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x এর সাথে যদি তুলনা করি তাহলে এ সমান হচ্ছে 1। আচ্ছা, সেক্ষেত্রে শীর্ষবিন্দু স্থানাঙ্ক, শীর্ষবিন্দু স্থানাঙ্কটা কত? 0 0, অর্থাৎ এই ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়াল টু 0। এক্স মানে এক্স মাইনাস 2 সমান 0, সরি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 আর ওয়াই মাইনাস 2 সমান 0। অতএব এক্স ইকুয়াল টু 1, ওয়াই সমান 2, অর্থাৎ 1 2। শীর্ষবিন্দু স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্কের সূত্রটা কি? a0, অর্থাৎ এক্স ইকাল টু এ মানে এখানে হচ্ছে 1 এবং ওয়াই ইকাল টু 0। এক্স মানে হচ্ছে এক্স মাইনাস 1 ইকাল টু 1, অতএব এক্স সমান 2। ওয়াই মাইনাস 2 সমান 0, অতএব ওয়াই ইকাল টু 2, অর্থাৎ 2 2, অর্থাৎ 2 2। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4 এ, মডুলাস অফ 4 ইন্টু 1 সমান 4। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4। আচ্ছা, নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণটা কি? এক্স ইকাল টু এ, এই ক্যাপিটাল এক্স ইকাল টু এ মানে 1 और এক্স মাইনাস 1 সমান 1, অতএব এক্স ইকাল টু 2। এটাই হচ্ছে নিয়ামকের সমীকরণ। অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখাটা কি? এক্স অক্ষরেখা, অর্থাৎ ওয়াই সমান 0। ওয়াই সমান 0 মানে ওয়াই মাইনাস 2 সমান 0। তাহলে এই হলো আমাদের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, নিয়ামক এবং অক্ষরেখার সমীকরণ। আজ এ পর্যন্তই থাক।
আগামী দিন আমরা শুরু করব উপবৃত্ত। ধন্যবাদ।